বন্ধুরা, সকালে ঘুম ভাঙার পর বাসি বিছানায় বসে এই একটি নাম 10 বার জপ করুন। তাহলেই আপনার যে কোনো সমস্যার সমাধান পাবেন। সারাদিন খুব ভালো কাটবে, দূর হবে সমস্ত বাধা, আপনার মনে পাবেন এক মানসিক শান্তি। বন্ধুরা, এটা আমি বলছি না, এটা বলে গেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে নানা বাধার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। হাজারো দুঃখ, কষ্ট, বেদনা, অর্থ কষ্ট ভোগ করতে হয় আমাদের, যার থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাই না আমরা, মুক্তির উপায় খুঁজে পাই না। অথচ খুব সহজেই এর থেকে মুক্তি পেতে পারি আমরা শুধুমাত্র একটি মন্ত্রের মাধ্যমে, এবং সেটাই বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্রটিকে প্রতিদিন 10 বার জপ করেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্রটি। পাবেন দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি, দূর হবে অর্থ কষ্ট, জীবনে আসবে সাফল্য, সারাদিন কাটবে অত্যন্ত ভালো, কাটবে সব বাধা। তাই কি সেই মন্ত্রটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, 1853 সালের 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমী তিথিতে মধ্যরাতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় ঠাকুরমণি দেবী নামে একটি মেয়ের। পরবর্তীকালে তার নাম রাখা হয় সারদা দেবী। তার পিতা ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী। সারদা মায়ের মধ্যে মা লক্ষ্মীর বাস ছিল বলেই মনে করতেন অনেকে। রামকৃষ্ণ মঠ ও ভক্তদের কাছে তিনি শুধুই শ্রী শ্রী মা নামে আরাধ্য। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সব অর্থে নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সকলের মা, তাই সকলকে তিনি সহজ এবং সত্যের সন্ধান দিয়েছিলেন। এমন একটি মন্ত্র উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে। একবার এক ভক্ত এসে মাকে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে, এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না, কোনো কিছুতেই মন লাগাতে পারছি না, তুমি একটা রাস্তা দেখাও মা। তখন সারদা দেবী বললেন, দেওয়ালে পিঠ থেকে গেছে তো, খুব কষ্ট পাচ্ছিস জীবনে, তাহলে মায়ের কথা মন দিয়ে শোন। একটি মন্ত্র ঘুম থেকে উঠে 10 বার জপ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তোর, সব কিছুতে মন দিতে পারবি, মন স্থির হবে। এরপর সারদা দেবী ওই ভক্তকে মন্ত্র শিখিয়ে দিলেন। এর 1 বছর পর ওই ভক্ত মায়ের কাছে আবার এসে বললেন, মা, আমি তোমার কথা মতো রোজই এই মন্ত্রটি জপ করেছি, এখন আমি ঘুরে দাঁড়িয়েছি, আমি ব্যবসায় অনেক উন্নতি করেছি মা। বন্ধুরা, রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন সঞ্জীবনী মা সারদা দেবীকে একবার বলেছিলেন, যারা আমার নাম নিয়মিত 10 বার জপ করবে তারা সকল সুখ পাবে, তারা সুখী হবে, তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তাই মা সারদা দেবী সকল মানুষকে এই মন্ত্র অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম প্রতিদিন 10 বার জপ করতে বলতেন। একবার তার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে মায়ের কাছে এসেছিলেন। মা সারদা দেবী তাকেও ঘুম থেকে উঠে বাসি বিছানায় প্রতিদিন 10 বার শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে বলেছিলেন। এবং এর 2 বছর পর সেই ভক্ত সপরিবারে ফুটফুটে একটি কন্যা সন্তানকে সাথে নিয়ে আবার মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণ নাম জপের উপর সর্বাধিক জোর দিতেন। তিনি বলতেন, নাম জপ করে মানুষ পবিত্র হয়, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, ঠিক তেমনি শ্রী রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায়। এই যুগের ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হন। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী
তাদের ভক্তি, নিষ্ঠা ও সত্য পরায়ণের জন্য সুপরিচিত ছিলেন। যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না, শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে এই শিশুটির নাম রাখে গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর। আর 5 জন ছেলের থেকে তফাতও ছিল নজরে পড়ার মতো। এদিকে 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন। প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর। তার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠা এই শুরু। কিছুদিনের মধ্যেই সকলে টের পেল নতুন পূজারী বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে, এর কাজ সেরকম মোটেই না। এই পূজারী মন্দিরের মা কালী মূর্তিকে মা বলে ডাকেন, আর তার সাথে ব্যবহারটি করেন এমন যেন মা কালী সত্যিই তার ঘরের মা। তিনি দেবী প্রতিমার সাথে কথা বলতেন, এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দিতেন। আসলে তিনি সত্যিই প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খুঁজে পেলেন। আর তাই তিনি মা সারদা দেবীকে বলতেন, যারা ভগবানের দর্শন পেতে চায় তারা রামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবে। আর এই জন্যই অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রী রামকৃষ্ণ নাম জপে শান্তি ও মুক্তির পথের সন্ধান মেলে। তাই বন্ধুরা, যারা জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছেন, দারিদ্রতা ও অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন, তারা নিয়ম করে প্রতিদিন অবশ্যই 10 বার করে শ্রী রামকৃষ্ণ নাম জপ করুন। শ্রী রামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি আছে। এই নামের মাধ্যমে আপনিও পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন। জীবনে আসবে শান্তি, মুক্তি পাবেন সকল দারিদ্রতা ও দুঃখ কষ্ট থেকে। মা সারদা দেবী বলতেন, মন না বসলেও রোজ জপ করতে ছাড়বে না। শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে করতেই মন স্থির হবে। বাতাস থাকলে যেমন প্রদীপের শিখা স্থির থাকে না, তেমনি মনে অস্থিরতা থাকলেও মন স্থির থাকে না। এই নাম তোমাদের মন শান্ত করবে, পাপ মুক্ত করবে, ভগবানের আশীর্বাদ পাবে। মা আরো বলেছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে রাখলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে, সব খবরগুলি জানবে, কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে, সেই তার দেখা পাবে। কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। সারদা মা বলেছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলতে বসলে কি রোজই রুই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো কোনো দিন বা একটা এসে পড়ল, তাই বলে বসা ছেড়ো না। ঠিক তেমনি জব বাড়িয়ে যাও। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।